আজ আমি কোন মুরগিটা ধরবো বলো তো? আজ তো আমি মুরগি ধরেই ছাড়বো। আর এই দেখুন ধরে ফেলেছি। নমস্কার বন্ধুরা, নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি মুরগি ধরতে যাব কাকিমাদের বাড়ি। তোমরা আবার বলে বসো না পাশের বাড়ির কাকিমা, এটা কিন্তু আমাদের ছোট কাকিমা। আমার শ্বশুর মশাইরা 5 ভাই, তার মধ্যে আর এটা কিন্তু আমাদের বাড়ি, আর এটা সেজো কাকুদের বাড়ি, আর ও পাশে যে এই যে এটা ছোট কাকুদের বাড়ি, আর পুকুরের ওই পারে ওটা কিন্তু মেজো কাকুদের বাড়ি, আর এটা কিন্তু ন কাকুদের বাড়ি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উৎসর্গ করা পুকুর। আর আমার একটা দাদা ভাই বলেছিল হাতে গ্লাভস পরে মুরগি ধরতে হবে, তার জন্য আজ আমি চলে এসেছি কাকিমাদের বাড়ি। আর এখন মুরগি ধরবো তার জন্য। আজ আমি কাকিমাকে বলেছিলাম যে আজ আমি মুরগি ধরতে আসব, তার জন্য কাকিমা কিন্তু এতক্ষণ মুরগিগুলো আটকে রেখেছিল আমার জন্য। আর এখন কিন্তু মুরগিগুলো ছেড়ে দিয়েছে আর ওদের কিন্তু খেতে দিচ্ছে। আর আমাদের তো বেশি মুরগি নেই, একটা মুরগি বাচ্চা তুলেছে আর একটা মুরগি তাওয়ায় বসে আছে ডিম নিয়ে বাচ্চা তুলবে। আর আমাদের মোরগটা চলে এসেছে কাকিমাদের বাড়ি, এসে দেখুন ওদেরকে কিন্তু তাড়া দিচ্ছে। আর সব মুরগিগুলো চলে এসছে, আমি কিন্তু মুরগি ধরতে চলে এসেছি। দেখি কোন মুরগিটা ধরি। এই দেখুন এই সাদা মুরগিটা ধরেছি। তোমরা দেখে ভাবছো এটা কিন্তু পোল্ট্রি মুরগি, না না, এটা একদমই পোল্ট্রি মুরগি না, এটা কিন্তু দেশি মুরগি আর এরকমই সাদা। আজ আমি ভিডিওর যে সাউন্ডটা সেটা কিন্তু একদমই মিউট করব না, কারণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তার জন্য। আর আমাদের ছোট কাকু জানলা থেকে দেখছে যে আমি মুরগি ধরে কি করি, আর এদিকেও এই দিদিটাও চলে এসেছে আমি মুরগি ধরে কি করছি তার জন্য। আর তোমরা সবাই কি একই ভাবছো? যদি একই কথা ভেবে থাকো তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর কাকিমা কিন্তু আমার বলে দিচ্ছে যে এইভাবে ধরো, দেখতে কিন্তু সুন্দর লাগবে, সেইভাবে কিন্তু আমি ধরছি। তো আমি প্রথমে এইভাবে ধরলাম, তারপরে আবার কিন্তু এইভাবে ধরলাম। কেমন লাগছে বলো? সাদা মুরগির মাথায় লাল ফুল, আমার তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মোরগটা কিন্তু আমাকে দেখে খুব ভয় পাচ্ছে, আর আমি ওকে কিন্তু একটু আদর করে দিলাম। আর বলুন তো এটা মুরগি না মোরগ? এটা আসলে কিন্তু মোরগ, কারণ এই যে মাথার ফুলটা অনেকটাই বেশি বড় হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা মুরগি বাচ্চা আর কোনটা কিন্তু মোরগ। তো ওকেই তো ছেড়েই দিলাম। আমি ভাবছি আর একটা মুরগি ধরবো। আমি কি ধরতে পারবো? আমি ভাবছিলাম আর একটা মুরগি ধরবো, কিন্তু এবার যেহেতু সাদা মুরগি ধরেছি আর কিন্তু সাদা মুরগি ধরবো না, কারণ একই মুরগি বারবার ধরলে তোমাদেরও ভালো লাগবে না। তার জন্য আমি কিন্তু এবার অন্য মুরগি ধরবো। আর এখানে দেখুন একটা সাদা মুরগি একটা লাল মুরগি। লাল মুরগিটা তো আমাকে দেখে কতটা দূরে চলে গেছে দেখুন। আর আমি কিন্তু ওদেরকে ডাকছি আর ওরা কিন্তু আমার ভয়ে আর আসছে না। ওরা আসছে না দেখে আমি কিন্তু গিয়েছি তাড়িয়ে নিয়ে আসতে ওদেরকে। আর ওদেরকে তাড়িয়ে নিয়ে এসে দেখুন আমাদের যে মোরগটা ছিল সে কিন্তু ওদের খেতে দিচ্ছিল না, তার জন্য ওকে একটু তাড়িয়ে দেওয়া হলো। আর সবাই কিন্তু চলে এসেছে। বাড়ির লোক না। আর আমি যেহেতু প্রথমে একটা মুরগি ধরেছি তার জন্য কিন্তু ওরা আমাকে দেখে খুবই ভয় পাচ্ছে। আর আমি একটু একটু করে এগিয়ে আসছি ওদের ধরবো বলে। আর কাকিমা কিন্তু বুঝতে পেরেছে যে মুরগিও কিন্তু ভয় পেয়ে গেছে আমাকে দেখে, তার জন্য কাকিমাও কিন্তু চলে আসছে। আর এসে কিন্তু আর একটু খাবার দিল, আর খাবার দিয়ে কিন্তু মুরগি ধরে দেবে আমাকে। আমি বলেছিলাম কাকিমাকে ওই যে কালো বড় মুরগিটা ধরতে, কিন্তু ও কিন্তু ভয়তে আরো কত দূরে চলে গেছে। দেখুন ও তো কাছাকাছি আসছে না। আর আমার কাকিমা খাবার দেখুন হাতে তুলেছে, আর মুরগিগুলো কিন্তু কাকিমার হাত থেকে খাবার খাচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে না? কোনটা বনরাজ? কাকিমা বলল দাঁড়াও আমি এই বনরাজ মুরগিটাই কিন্তু ধরে দিচ্ছি। আর ওই দেখুন ওকে কিন্তু কাকিমা ধরবে, এই যে ধরে ফেলেছি। কাকিমা ধরে আমার কাছে দিল।
আর আমি তো খুব খুশি, কারণ অনেকক্ষণ পরে আবারও একটা মুরগি ধরলাম। আর এই মুরগিটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম দেখতে, দেখুন। আর দেখেছেন তো, এক একটা মুরগির ডাক এক এক রকম। কিন্তু সাদা মুরগিটা যতটা ছটপট করছিল, এ কিন্তু অতটাই ছটপট করছে না, এ কিন্তু চুপচাপ আছে, দেখেছেন। আর একটু খাবার দিয়েছিলাম ওর মুখের সামনে, কিন্তু ও ভয়তে তো একদমই খাচ্ছে না। আর কাকিমা বলছে, দেখেছো তো আমার হাত থেকে এতক্ষণ খাচ্ছিল, আর তোমার হাত থেকে কিন্তু একদমই খাচ্ছে না। আমি বলছিলাম যে ওর কিন্তু ভয় লাগছে, তার জন্য কিন্তু ও খাচ্ছে না একদমই। যেহেতু খাবারগুলো খাচ্ছে না, তার জন্য খাবারগুলো আমি সবই রেখে দিলাম। আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ও তুমি ধরতে পারবো না, সে শিয়ান হোক। এক্ষুনি ইয়ে করবে, ধরতে পারবে না, অবশ্যই ঝালা। বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।